কুষ্টিয়াতে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বন্যা পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু টানা বেশ কিছু দিনের বৃষ্টিতে দিনমজুর যারা আছে, যারা সকালে কাজে বের হয় সন্ধ্যায় চলে আসে, তাদের আসলে কাজটা পুরো থেমে গেছে। তো তাদের কথা চিন্তা করে আমাদের এই উদ্যোগ। আমরা আজকে কুষ্টিয়া সেক্টরের অধীনে আজকে প্রাকপুর বিওপির অন্তর্গত এলাকাতে 100 জন দিনমজুরের মাঝখানেই বেসিক্যালি এই খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই কার্যক্রম পুরা বর্ষার মৌসুমেই আমরা কন্টিনিউ করব। সামনে যদি বন্যার পরিস্থিতি আর অবনতি হয়, সেখানে আরও এক্সটেন্সিভলি আমরা এই কার্যক্রম চালাবো আর কি। এটা জাস্ট শুধুমাত্র সীমান্তের যারা দিনমজুর আছে তাদের কথা চিন্তা করে, সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধের পাশাপাশি আমরা সবসময় চেষ্টা করি সীমান্তের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আর এই সীমান্তের মানুষগুলো যে কোনো পরিস্থিতিতে সর্বদা বিজেপির ডাকে সাড়া দিয়েছেন, সবসময় বিজেপির পাশে দাঁড়িয়েছেন। তো সেই তাদের দায়িত্ববোধ, আমাদের দায়িত্ববোধ, দুইটা মিলেমিশে একসাথে আসলে আমাদের সকল প্রকার কার্যক্রম আমরা চালানোর চেষ্টা করি। এই বন্ধন, সীমান্তের মানুষের সাথে বিজেপির বন্ধন, এটা সবসময় অটুট থাকবে এবং এটাকে আরও দৃঢ় করার জন্য এই ধরনের পদক্ষেপ আমরা জারি রাখব। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। বর্ষার মৌসুমে সীমান্তের রাস্তাঘাটের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, যে দিক দিয়ে চলাচল করতে একটু কষ্ট হয়, বাট এছাড়া সীমান্তের সার্বিক পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক আছে। কুষ্টিয়া সীমান্তে যতগুলি পুশিনের চেষ্টা করা হয়েছে, আমাদের হিসাব মতো এখন পর্যন্ত 11 বার চেষ্টা করা হয়েছে। আমরা স্থানীয় জনগণের সহায়তায় প্রত্যেকবারই তা প্রতিহত করতে সক্ষম হয়েছি। এখন আপাতত সীমান্তে পুশিনের অপচেষ্টার কিছুটা কমেছে। এখন আপাতত বেশ কিছুদিন ধরে বন্ধ আছে, নাই। বাট যে কোনো সময় সীমান্তে যদি এই ধরনের পুশিনের অপচেষ্টা করা হয়, আমরা সর্বদা সজাগ আছি। স্থানীয় লোকজনও আমাদেরকে প্রচণ্ডভাবে সহায়তা করছেন। আশা করি কোনোভাবেই পুশিনের চেষ্টা আমাদের এই দিক দিয়ে আমরা সবসময় ব্যর্থ করে দিব।